হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের পরশুর টেস্ট পেপার 2026-এর পেজ হচ্ছে 391 পেজের যে এমসিকিউ শূন্যস্থান এবং সত্য মিথ্যা এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তার সঙ্গে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখো, আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউর প্রথম যে কোশ্চেনটা আছে, প্রথম কোশ্চেন বলা আছে, দেখো বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। এখানে আসল বের করতে বলেছে। তো বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার, তাহলে আর সমান সমান দেওয়া আছে 5%, পি সমান সমান ধরে নিলাম x টাকা, আর সময় দেওয়া আছে 1 মাস এবং তার সুদটা দেওয়া আছে কত, 1 টাকা। তাহলে আমরা সুদের ফর্মুলা কি জানি? সুদের ফর্মুলা আই ইজিক্যাল টু জানি PTR/100, যেখানে আয়ের মান কত, আয়ের মান 1, তো 1 টাকা দিয়ে দিয়েছি, ইজিক্যাল টু পি সমান ধরেছি x টাকা, তাহলে x গুণিত টি মানে কত ছিল, 1 মাস মানে 1/12 বছর, ইন্টু আর মানে 5/100। তাহলে এখানে তোমার কোনাকুনি গুণ করে দিচ্ছি, যে 1-এর সঙ্গে 100 গুণ করলে 100, আর এক্স ইন্টু 1/12 ইন্টু 5 মানে কি 5x/12। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাচ্ছি, 5x ইজিক্যাল টু 100 গুণিত 12। তাহলে এক্স সমান সমান পাবো 100 গুণিত 12/5। তাহলে এখানে 5 গুণিং 100, আর 20-কে 12 দিয়ে গুণ করলে আমরা পাবো 240, 12 দিয়ে 24, 240। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কি বলতো, অপশন এ 240। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে 3x² প্লাস 8x প্লাস 2 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে 3x² প্লাস 8x প্লাস 2 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে 1/α প্লাস 1/β এর মান নির্ণয় করতে বলেছে। তো আমরা কি জানি, ধরো একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সেই দ্বিঘাত সমীকরণের একটা বীজ, দুটা বীজ দেওয়া আছে আলফা ও বিটা। তাহলে সেক্ষেত্রে সেই দুটা বীজের যোগফল আমরা পাবো -b/a, অর্থাৎ বীজের সমষ্টি হচ্ছে -b/a, যেখানে বি এর মান হচ্ছে 8 এবং এ এর মান হচ্ছে 3। তাহলে -8/3 এবং গুণফলের ফর্মুলাটা হচ্ছে কি c/a, যেখানে সি এর মান হচ্ছে 2 এবং এ এর মান তো 3। তাহলে c/a সমান সমান 2/3। তাহলে a প্লাস বি এবং আলফা প্লাস বি এবং আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের মান বের করতে বলেছে 1/α প্লাস 1/βর মান কত। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমরা পাবো আলফা প্লাস বিটা/আলফা বিটা। এখানে আলফা প্লাস বিটার মান পেয়েছি আমরা -8/3, আর আলফা বিটার মান পেয়েছি 2/3। সে মানগুলো বসাই, আলফা প্লাস বিটা মানে কি -8/3, আর আলফা বিটার মান পেয়েছি তোমার 2/3। 3 কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি -8/2, আর -8/2, 2কে 2 দিয়ে ভাগ করলে আমরা কী পাবো, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে আসছে কত, -4। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো, -4, অপশন সি। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে একটি বৃত্তে দুটি যা এবি এবং এসি পরস্পর লম্ব, একটা বৃত্তে এবি এবং এসি যা দুটি পরস্পর লম্ব, এখানে এবির মান দেওয়া আছে এবং এসির মান দেওয়া আছে, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, ব্যাসার্ধ বের করতে বলেছে। তাহলে এই চিত্রটা দেখো, যেখানে এবি এবং এসির মান দেওয়া আছে এবং কোণ বিএসিটা বলে দিয়েছে 90 ডিগ্রি, অর্থাৎ লম্ব, কারণ এই কোণ বিএসি মান 90 ডিগ্রি হবে। আর 90 ডিগ্রি হলে এটা কি, একটা সমকোণী ত্রিভুজ হবে, আর সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু কোনটা, সে বিসি, সেটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের ফর্মুলা আমরা কি জানি, √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এখানে মান বসাবো, √ 4 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার সমান সমান √ 16 প্লাস 9 সমান √ 25 সমান সমান 5 সেমি। তাহলে বিসির মান পেলাম, অতিভুজের মান পেলাম, ব্যাসের মান পেলাম, আমাদের বের করতে বলেছে ব্যাসার্ধ কত। তো ব্যাসার্ধ সমান সমান কী হয়, ব্যাসের অর্ধেক, অর্থাৎ 5 ব্যাসার্ধ সমান হচ্ছে কি 5/2 সমান সমান কত, 2.5। তাহলে এটারও অ্যান্সার হয়ে যাবে বলতো 2.5 সেমি। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন দেখো, 4 নম্বর বলেছে যে cos θ সমান সমান 0.6 হলে 5 sin θ - 3 tan θ এর মান নির্ণয় করতে বলেছে। তো cos θ সমান দেওয়া আছে 0.6, তাহলে লিখতে পারবো আমরা 6/10 সমান সমান 3/5। তাহলে cos θ সমান পেয়ে গেলাম 3/5,
তাহলে সাইন থিটার মান কী পাবো? সাইন থিটার ফর্মুলা আমরা জানি √1 - cos স্কোয়ার থিটা, √1 - cos স্কোয়ার থিটা, cos থিটার মান পেয়েছি কত 3/5, মানে 3/5 তার স্কোয়ার, √1 - 3 স্কোয়ার মানে হচ্ছে 3 আর 5 স্কোয়ারে 25, তাহলে ভগ্নাংশে যোগ করলে পাচ্ছি 25 - 9/25 সমান হচ্ছে 16/25। তাহলে সাইন থিটার মান পেলে আমরা কী বলতো 4/5। তাহলে তোমার কস থিটা এবং সাইন থিটার মান পেলাম, যেখানে সাইন থিটার মান পেলাম 4/5 আর কস থিটার মান তোমার 3/5। এখন আমাদের মান বের করতে বলেছে যে 5 সাইন থিটা - 3 ট্যান থিটার মান কত। 5 × 4/5, কারণ সাইন থিটার মান 4/5 -3 ইন্টু, আর ট্যান থিটার পরিবর্তে লিখতে পারবো আমরা সাইন থিটা বাই কস থিটা, যেখানে সাইন থিটার মান হচ্ছে 4/5 আর কস থিটার মান হচ্ছে 3/5। তাহলে 5 5 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 4 4 - 3 ইন্টু, এখানে 5 5 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 4/3 3 3 কেটে যাচ্ছে, তাহলে কি 4 - 4 সমান 4 থেকে 4 বাদ দিলে কী হবে 0 হবে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো অপশান ডি। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো 5 নম্বর কোশ্চিন। 5 নম্বর কোশ্চিন বলেছে যে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে, একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আছে, সেই শঙ্কুটাকে গলিয়ে বলছে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, সেই ব্যাসার্ধটা সেম একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, তাহলে যার উচ্চতা 5 সেমি, একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার উচ্চতা বলে যে 5 সেমি, তাহলে শঙ্কুর উচ্চতা কত? তাহলে আমরা ধরে নিলাম যে শঙ্কুর উচ্চতা হচ্ছে তোমার 8 সেমি, শঙ্কুর উচ্চতা ধরে নিলাম 8 সেমি, তাহলে লম্ববৃত্তাকার চোঙ আর শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি, কারণ দুটার ব্যাসার্ধ সেম বলেছে, আর চোঙের উচ্চতা দেওয়া আছে 5 সেমি। তাহলে শঙ্কুর আয়তন কী হবে? শঙ্কুর আয়তন হবে 1/3 πr²h, আর চোঙের আয়তন হবে πr²h। এবার দেখো আমরা কিন্তু আমরা জানি যে ব্যাসার্ধ এবং শঙ্কুর ব্যাসার্ধ আর শঙ্কুর উচ্চতা, এখানে একটু দেখো তো, এখানে দেখো লম্ববৃত্তাকার সঙ্গে গোলাটির দৈর্ঘ্য একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। ঠিক আছে, লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধটা সেম, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ এবং চোঙের ব্যাসার্ধটা কী বলো তো সেম বলেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো যে শঙ্কুর আয়তন পেলাম 1/3 πr²h ঘন একক, এবং চোঙের আয়তন পেলাম কি πr²h, যেখানে তোমার শর্ত অনুসারে লিখতে পারবো যে 1/3 πr² সমান 5 πr², কারণ এখানে দেখো যে এইচ এর মানটা দেওয়া আছে কত 5, তাহলে এখানে তোমার যে এই যে এখানে তোমার এই যে চোঙের আয়তনটা এইচের জায়গায় কিন্তু 5 বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এইচের জায়গায় 5 বসিয়ে দিয়েছে 5 πr², তাহলে লিখতে পারো 1/3 πr²h ক্যাপিটাল এ সমান 5 πr², যেখানে তোমার πr² কেটে যাচ্ছে, পড়ে থাকছে 1/3 মানে h/3 = 5, তাহলে h সমান হয়ে যাবে কত 15, তাহলে অ্যান্সার হয়ে যাবে বলো 15 সেমি। ওকে, নেক্সট 6 নম্বর দেখো, এবং 6 নম্বর কোশ্চেন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 6 নম্বর কোশ্চেন বলেছে যে 30 34 35 36 37 38 40 এই তথ্যে যদি 35 না থাকে তখন মধ্যমা কতটা বৃদ্ধি হবে। তো যখন 35 আছে, মানে পুরো সংখ্যাটাই আছে, পুরো তথ্যটাই আছে, তো পুরো তথ্যটা টোটাল হচ্ছে এন, কোটা এন, তো এটা এন সমান কত আছে 8, তার মানে কি যুগ্ম সংখ্যা, যদি যুগ্ম সংখ্যা থাকে তাহলে n/2 সমান কত হচ্ছে মানে 4, তাহলে 4তম এবং 4 এবং 5তম পদের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে তার মধ্যমা। তাহলে মধ্যমা হবে তোমার, দেখো যে এই যে 36 + 37, দেখো 4 আর 5 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4, তাহলে 4 এবং 5তম, তাহলে 4 হচ্ছে 36, 5তম হচ্ছে 37, এই দুটোর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু মধ্যমা পেয়ে যাব। তো 36 + 37/2 = 73/2 সমান পেলাম 36.5। এবার যদি 35 না থাকে, 35টা ধরো যে এখানে নেই, এই 35টা এখানে নেই বাদ, তার মানে এখানে n এর মান কত হয়ে যাবে, এখানে n এর মান হয়ে যাবে তোমার কত, n এর মান হয়ে যাবে তোমার 7 হয়ে যাবে তখন।
তখন n এর মানটা কত হয়ে যাবে? আগে ছিল যখন n এর মান 8 তখন মধ্যমা পেলাম এটা। যদি 35টা না থাকে তাহলে n এর মান কত 7 হয়ে যাবে, কারণ একটা সংখ্যা একটা তথ্য বাদ হয়ে যাচ্ছে। তখন মধ্যমা হয়ে যাবে n+1/2তম পদ। তাহলে 8/2তম পদ সমান 4তম পদ। তাহলে যখন 35 থাকবে না তখন 4 নম্বরে কী থাকবে? যখন 35টা বাদ তখন 4 নম্বরে কী থাকছে? 36। তার মানে এর মধ্যমা কত হবে? 36 হয়ে যাবে। তাহলে যখন 35 নেই তখন মধ্যমা 36, আর যখন 35 তখন মধ্যমা ছিল 35.5। তাহলে মধ্যমার বৃদ্ধি কতটা হলো? বৃদ্ধি হলো 36 থেকে 35.5 বাদ। তাহলে অ্যান্সার হবে 0.5। তাহলে অ্যান্সার হয়েছে অপশন ডি 0.5। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আসছি আমরা শূন্যস্থান পূরণ করে। আর শূন্যস্থান পূরণ করার অঙ্কগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 2-1 নম্বর কোশ্চেন বলেছে কে এর মান কত হলে 49x² + kx+1 = 0 সমীকরণে বাস্তব ও সমান 20 থাকবে। তার মানে বাস্তব ও সমান 20 কখন থাকবে? যদি শেষ দ্বিঘাত সমীকরণের নিরপেক্ষটা 0 হবে, নিরপেক্ষটা 0 হবে। তাহলে এখানে তাহলে সমীকরণটা তাহলে কি বাস্তব ও সমান 20 থাকবে, তার মানে কি নিরপেক্ষটা 0 হবে, অর্থাৎ b² - 4 এসে 0 হবে। এখানে বি এর মান হচ্ছে কে এবং এ এর মান হচ্ছে তোমার 49 আর সি এর মান হচ্ছে 1। তাহলে b² মানে কি কে তার স্কোয়ার, তাহলে k² - 4 ইন্টু এ মানে হচ্ছে 49 ইন্টু সি মানে হচ্ছে 1। তাহলে k² - 4 ইন্টু 49 ইন্টু 1 = 0। তাহলে k² সমান গুণ করলে আমরা পাবো 196 = 0। তাহলে k² সমান হচ্ছে 196। তাহলে k সমান হচ্ছে ±√196। তাহলে প্লাস মাইনাস কত হবে? 14। তাহলে এখানে শূন্যস্থান হয়ে যাবে, কে এর মান হবে কত? +-14। ওকে, নেক্সট 2 নম্বর দেখো। 2 নম্বর কোশ্চেন বলেছে যে আসল এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কী বলা হয়? আসল এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধির সমষ্টিকে আমরা বলবো সমূল চক্রবৃদ্ধি। কী বলো তো? সমূল চক্রবৃদ্ধি বলবো। ঠিক আছে। নেক্সট কোশ্চেন যে দুটি ত্রিভুজ সদৃশ্য হবে যদি তাদের ড্যাশ বাহুগুলির সমানুপাতি হয়। তো দুটি ত্রিভুজ সদৃশ্য তখনই হবে যদি তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়। এই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট 4 নম্বর দেখো। 4 নম্বর বলছে যে 135 ডিগ্রির বৃত্তীয় মান কত? তাহলে 100 কোনো ডিগ্রির মানকে যদি বৃত্তীয় এককে বের করতে বলে তাহলে সেই সংখ্যাটাকে, সেই মানটাকে আমরা π/180 দিয়ে গুণ করে দেবো। তাহলে 135 গুণিত π/180 কাটাকাটি করে আমরা পাচ্ছি কত? 3π/4। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? 3π/4। তাহলে শূন্যস্থানে হবে 3π/4। 5 নম্বর। আর 5 নম্বর কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো যে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে বলবো যদি তোমাদের কোনো অঙ্ক প্রবলেম থাকে, ম্যাথের কোনো সমস্যা থাকে, তাহলে সেই অঙ্কটা তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি সেই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও। যদি লিঙ্কের মাধ্যমে না হয় তাহলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, সেখানে তোমরা ক্লাস 10 লিখবে, তাহলে আমি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। সেখানে তোমাদের যে প্রবলেমটা হবে সেটা আমাকে মেসেজ করবে বা অঙ্কটা পাঠাবে, আমি সেটা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। তো 5 নম্বর কোশ্চেন বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান। তার মানে চোঙের ভূমিতলের ব্যাসার্ধ এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান, তাদের উচ্চতাও যদি সমান হয় তাহলে তাদের আয়তনের অনুপাতটা কত হবে? তো ধরলাম যে চোঙ ও শঙ্কুর উভয়ের ব্যাসার্ধ হচ্ছে কত? r একক এবং উচ্চতা h একক। উভয়ের, কারণ দুটোই বলে দিয়েছে এখানে, তাদের উচ্চতা এবং ব্যাসার্ধ সমান। তাহলে চোঙের আয়তন কত হবে? তাহলে চোঙের আয়তন হবে πr²h এবং শঙ্কুর আয়তন হবে 1/3 πr²h। তাহলে πr²h πr² কেটে যাচ্ছে, পড়ে থাকছে 1:1/3। তাহলে 3 দিয়ে গুণ করলে আমরা কী পেয়ে যাবো? 3:1। তাহলে শূন্যস্থানে হয়ে যাবে কত? 3:1 হবে। ওকে, নেক্সট 6 নম্বর দেখো। বলেছে যে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো, এই যে সংখ্যাটি ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো আছে, তাহলে তথ্যের মধ্যমা যদি 24 হয় তাহলে এক্সের মান কত? তাহলে এখানে দেখো তথ্যটা টোটাল আছে 10টা, তার মানে যুগ্ম সংখ্যা আছে। যদি যুগ্ম সংখ্যা হয় সেই যুগ্ম সংখ্যাটাকে যদি 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কী পাবো? 5। তার মানে তার মধ্যমা হবে 5 নম্বর এবং 6 নম্বর পদের যোগফল বাই 2। তাহলে এখানে 5 নম্বরে আছে কত? x+2 এবং 6 নম্বরে কত আছে? x+4।
তাহলে এই দুটোর যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কী পাচ্ছি 2x প্লাস 6/2, 2 কমন নিলে কী পাচ্ছি 2 কমন নিলে x প্লাস 3, তাহলে 2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত x প্লাস 3। আর এই x প্লাস 3 অর্থাৎ মধ্যমা দেওয়া আছে 24, তাহলে x সমান সমান কত 24 মাইনাস 3 সমান সমান হচ্ছে 21। তাহলে x এর মান পেয়ে গেলাম কত 21 পেয়ে গেলাম, অ্যান্সার হবে শূন্যস্থানে হবে 21। তাহলে এই গেল আমাদের এমসিকিউ এবং শূন্যস্থান। এবার আমরা সত্য মিথ্যা নিয়ে আলোচনা করব। সত্য মিথ্যার প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্ক বলেছে যে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত হচ্ছে 5:4। রাজু যদি মোট লাভের 80 টাকা পায় তাহলে আসিফ পায় 100 টাকা। ঠিক আছে, তো আমরা প্রথমে রাজু এবং আসিফের লাভের অনুপাতটা বের করব। যদি দেখি তাদের মূলধনের অনুপাতের সাথে মিলে যায় তাহলে সেটা সত্য, তাহলে ভুল। তাহলে 100:100 80:100 সমান পাচ্ছি কত 4:5, কিন্তু তাদের মূলধন অনুপাত দেওয়া ছিল কত 5:4, তাহলে মিলছে না, তার মানে এটা কী হবে অ্যান্সারটা মিথ্যা হবে। নেক্সট 2 নম্বর দেখো বলেছে x³ y ও x² y² xy³ ক্রমিক সমানুপাতি। দেখো আমরা কি জানি যে a b এবং c তিনটা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারবো যে a/b সমান সমান b/c, অর্থাৎ a/b এর মান যা হবে b/c এর মান সেটাই হবে। তো সেটাই করি, যেখানে এটা a এটা b এটা c, তাহলে a/b বের করবো, মানে x³/y মানে x³y/x² y² কাটাকাটি করে করছি পাচ্ছি কত x/y, আবার b/c মানে কি x² y² xy³ পাচ্ছি কত x/y, তার মানে দুটা সেম পাচ্ছি, তাহলে এটা কি হবে সত্য হবে, তার মানে এটা ক্রমিক সমানুপাতিতে আছে। নেক্সট 3 নম্বর দেখো যে 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়। সমরেখ বিন্দু মানে কি যে একটি সরলরেখায় যে 3টা বিন্দু 3টি সমরেখ, তাহলে একটা এটা কিন্তু অনেকটা 3টা বৃত্ত আঁকা যাবে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলতো মিথ্যা। 4 নম্বর দেখো, 4 নম্বর বলেছে যে একটি রাশির একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুবার পুনরাবর্তনের জন্য 720 কোণ উৎপন্ন করে। দেখো এটা ঘড়ির কাঁটার, কিন্তু কি বলেছে ঘড়ির কাঁটার দিকে বলেছে, ঘড়ির কাঁটার দিকে যদি হয় তাহলে কোণটা তোমার ঋণাত্মক কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, আর ঘড়ির বিপরীত দিকে হলে পজিটিভ কোণ উৎপন্ন করবে, কিন্তু এখানে তোমার কি 720টা পজিটিভ কোণ দেওয়া আছে, তার মানে এটা কী হবে মিথ্যা হবে। নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 4:9, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে, সেটা বের করতে বলেছে। তো দেখি ব্যাসার্ধের অনুপাত 2:3 হয় কিনা। তো ব্যাসার্ধ ধরলাম যে দুটি অর্ধগোলকের ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কী হবে R1 এর জন্য বক্রতলের ক্ষেত্রফল 2πr1², আর R2 এর জন্য হবে 2πr2 তার স্কোয়ার, আর এই দুটার অনুপাতটা দেওয়া আছে 4/9 মানে 4:9। তাহলে দেখো যে 2π কেটে যাচ্ছে, তাহলে R1/R2 তার স্কোয়ার 4/9, তাহলে R1/R2 সমান সমান √4/9, তোমার কি যে R1:R সমান কি 2:3, তার মানে এটা কী হবে সত্য হবে। নেক্সট 6 নম্বর, এবং 6 নম্বর কোশ্চেন হচ্ছে এই ভিডিওর এই স্কুলের লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে শূন্যস্থানের সত্য মিথ্যার লাস্ট কোশ্চেন। যে সংখ্যাগুলির এই যে তথ্যগুলো দেওয়া আছে তার সংখ্যাগুরু মান 10, তাহলে তথ্যগুলোর মধ্যে সংখ্যাগুরু মানটা কি বলবো। সংখ্যাগুরু মান হচ্ছে এই যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলোর মধ্যে সবথেকে বেশি যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে তার সংখ্যাগুরু মান। তো এখানে সবথেকে বেশি দেখো 9 3টা আছে, তাহলে এর সংখ্যাগুরু মান 9 হওয়া উচিত, কিন্তু বলা আছে কত 10, তার মানে এটা অ্যান্সার কী হবে মিথ্যা। এইগুলো আমাদের 391 পেজের এমসিকিউ শূন্যস্থান এবং সত্য মিথ্যার কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে, আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।